পাস করেছে, রুল জারি করেছে। সেই রুলটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুল 2024, যেটা পাস করেছে গত 11ই মার্চ। এই আইনটা কাদের জন্য? বলছে বাংলাদেশি থেকে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার আইন। ওই আইনটার নাম হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এর একটা রুল জারি হয়েছে গত 11ই মার্চ 2024। এই রুলটাতে বলা হয়েছে, বিজেপির কথা অনুযায়ী, বিজেপি এটা নিয়ে ঢাক পেটাচ্ছে, ঢোল পেটাচ্ছে, বলে বেড়াচ্ছে যে এখান থেকে নাগরিকত্ব দেওয়া হবে। যারা ওপার বাংলার মানুষ, যারা এপার বাংলায় এসে বসবাস করছে, তাদেরকে নাকি নাগরিকত্ব দেওয়া হবে, এমন আইনটা নাকি তারা পাস করেছে। এবার আমি আসছি সেই আইন 2019-এর আইনটা আমার কাছে রয়েছে, আমার কাছে সব কাগজ রয়েছে। আমি যখন যাই এই বিজেপির বন্ধুগুলোকে বোঝানোর জন্য আমাকে সব কাগজপত্র নিয়ে যেতে হয়। এই দেখুন 2019-এর সেই আইনটা আমার কাছে রয়েছে। যারা মাইকে শুনছেন তো দেখতে পাচ্ছেন না, সামনে আসলে দেখিয়ে দেবো। এই আইনে পরিষ্কারভাবে যেটা লেখা রয়েছে, 2019 সালে যখন আইনটা পাস হয়, পূর্ব বাংলা মানুষের যে বলছে নাগরিকত্ব দেবে না, বলছে 2019-এর আইনে বলছে যে 2014 31 ডিসেম্বরের আগে ভারতে যারা এসেছে, 2014 31 ডিসেম্বরের আগে ভারতে যারা এসেছে এবং যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে, তারা আর অবৈধ অনুপ্রবেশকারী না। এটা 2019-এর আইনে বলছে। কি বলছে? 2019 আইনে বলছে 2014 31 ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছে এবং যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে, তারা আর অবৈধ অনুপ্রবেশকারী না। কিন্তু বিজেপি কি বলছে? বিজেপি এটা উল্টো করে বলছে। বিজেপি পুরো দুটো লাইন পরিষ্কারভাবে বলছে না। তারা বলছে 2014 31 ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছে, হিন্দু, বুদ্ধি, জৈন, পার্সি, খ্রিস্টান, যারা এই 6টা কমিউনিটিস এবং ওই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপিটা প্রচার করছে, কিন্তু 2019-এর আইনে নাগরিকত্ব দেওয়ার কথা নেই। আছে যেটা, যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যাদের যাদের ছাড় দিয়েছে, তারা আর অবৈধ অনুপ্রবেশকারী না। এবার আপনার প্রশ্ন, 2014 সাল 31 ডিসেম্বরের আগে যারা এসেছে, তাদের মধ্যে কাদের কাদের পাসপোর্ট অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে, ফরেনার অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে? যারা আমার এই বক্তব্য শুনছেন, একটু দয়া করে শুনবেন আর একটু মাথায় রাখবেন, আর একটু বাড়িতে নিজের ঠান্ডা মাথা করে একটু আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যারা কারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, তারা যারা 2014 সাল 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং আসার পরে যারা রেজিস্টার রিজিওনাল ফরেনার অফিসে এসে সিট শেল্টার চেয়ে সিট শেল্টার চেয়ে যারা আবেদন করেছিল যে আমি বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে আমি এই দেশে চলে এসেছি, আমাকে আশ্রয় দেওয়া হোক, এই মর্মে যারা RRFO তে আবেদন করেছিল, শুধুমাত্র তারা অবৈধ অনুপ্রবেশকারী না। অমিত শাহকে বারবার একটা কথা বলতে শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদীকে বারবার একটা কথা বলতে শোনা যাচ্ছে যে আমরা শরণার্থীকে নাগরিকত্ব দেंगे, আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেব আর অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা জেলে পাঠাবো। তাহলে অমিত শাহর ভাষায়, নরেন্দ্র মোদী ভাষায় শরণার্থী কারা? যারা 2014 31 ডিসেম্বরের আগে ভারতে এসে RRFO তে আবেদন করেছিল যে আমাদের এখানে আশ্রয় দেওয়া হোক, তারা হলো শরণার্থী। যারা আবেদন করেনি তারা সকলে অবৈধ অনুপ্রবেশকারী। এই সংখ্যাটা কত? এই যে সিএ লাগু হলো 11ই মার্চ, এই সংখ্যাটা কত? সারা ভারতবর্ষে 31,313 জন। অর্থাৎ এই যে সিএ লাগু হলো সারা ভারতবর্ষে জুড়ে, এখানে যারা নাগরিকত্বের অফিসিয়ালি আবেদন করার অধিকার আছে, সেই সংখ্যাটা সারা ভারতে 31,313 জন মানুষের। বাংলায় কতজন মানুষের? 147 জন মানুষের। 31,313 জনের মধ্যে বাংলায় 147 জন মানুষের অধিকার আছে, যারা সিএতে আবেদন
আবেদন করবে। তাহলে অমিত শাহ নরেন্দ্র মোদী যেটা বলছে 100% ঠিক বলছে। সে তো বলছে যে আমি অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো, আর কি বলছে যারা শরণার্থী তাদের নাগরিকত্ব দেব। তাহলে অবৈধ অনুপ্রবেশকারী কারা? ধরুন বাংলায় এই আপনাদের মতো যারা আমার মাইকের আওয়াজ শুনছে, প্রত্যেকটা মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছে, সেই মানুষের সংখ্যাটা প্রায় 4 কোটি, সারা বাংলা জুড়ে বসবাস করে। কারণ কাটোয়া থেকে যদি আমি ধরি বনগাঁ, ওখান থেকে যদি আমি চলে যাই আপনার কৃষ্ণনগর থেকে একদম আপ টু কুচবিহার, প্রত্যেকটা জায়গায় ওপার বাংলার মানুষ প্রায় 4 কোটি ওপার বাংলার পূর্ব বাংলার মানুষ পশ্চিম বাংলায় বসবাস করে। এই 4 কোটি মানুষের মধ্যে অমিত শাহ আর নরেন্দ্র মোদী ভাষা অনুযায়ী 147 জন বাদে সকলেই অবৈধ অনুপ্রবেশকারী। তার মানে অমিত শাহ নরেন্দ্র মোদী যেটা বলছে 147 জন বাদে প্রত্যেকটা মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, তাদের বাংলাদেশ পাঠাবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরবে, তাদের নাগরিকত্ব অধিকার তাদের কেড়ে নেওয়া হবে। অর্থাৎ যে কথাগুলো বলছে টেকনিক্যাল বিষয়, বারবার ওরা কিভাবে শয়তানি করে কথাগুলো বলছে, ওদের মিটিং এর কথাগুলো শুনবেন। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল, গতকালকে না পরশুদিন, একটা লোকের নাগরিকত্ব যাবে না আইসি এর মাধ্যম দিয়ে, চ্যালেঞ্জ করছে শুভেন্দু অধিকারী, যে লোকটার কথার কোনো বেশ নেই। আমি শুভেন্দু অধিকারী আপনাদের মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করছি, যে কোনো শুভেন্দু অধিকারীকে তো পাবো না। এখানে যারা বিজেপির নেতারা রয়েছে, যারা ঝান্ডা নিয়ে সারাদিন খুঁজে বেড়ায়, সেই লোকগুলোকে আমি চ্যালেঞ্জ করছি, বিজেপি ভাইদের, আমার কাছে এই আইনটা রয়েছে, আমার কাছে প্রমাণ আছে যে 11ই মার্চ যে আইনটা তোমরা পাস করেছো, যেটা লাগু করেছো, সেই ড্রাফট কপি আমার কাছে রয়েছে। এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যারা সিটিজেনশিপ আইনে যারা নাগরিকত্বের আবেদন করবে তারা বেনাগরিক হবে, আমার কাছে প্রমাণ আছে। এই সেই ড্রাফট কপি যেটা গত 11ই মার্চ তারা পাস করেছে। কি আছে এই ড্রাফট কপিতে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দেখাবো এবং বলবো, কেউ চাইলে আমাদের থেকে জেরক্স নিয়ে যেতে পারেন, ফটো তুলে নিয়ে যেতে পারেন, চাইলে আমি গুগলে রেফারেন্স বলে দেবো, সেখান থেকে নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং পড়ে দেখতে পারেন। এই যে নাগরিকত্ব আইন যেটা আপনারা আবেদন করবেন, সেখানে